নমস্কার, পঞ্চায়েত প্রধানমন্ত্রীর অন্তিম পর্ব নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য জুড়ে উন্মাদনা তুঙ্গে। সমতল থেকে পাহাড় সব জায়গাতেই চড়ছে রাজনীতির পারদ। আর এরই মধ্যে ট্রাইব টিভির ক্যামেরা পৌঁছে গিয়েছিল মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়াভালি চা বাগানে। কেমন রয়েছে সেখানকার মানুষজন, খোঁজ নিল ট্রাইব টিভি। প্রাচীন ভারতে 5 জন সদস্য নিয়ে যে স্বশাসিত স্বপরিচালিত যে গ্রাম পরিষদ গঠিত হতো তাকেই বলা হতো পঞ্চায়েত। পরবর্তী সময়ে এই পঞ্চায়েতের সঙ্গে সমষ্টিগত চেতনা যুক্ত হয়। তারপর পঞ্চায়েতের অর্থ হয়ে দাঁড়ায় 5 জনের জন্য। ভারতের গ্রামীণ শাসন ব্যবস্থার মূল ভিত্তি হলো এই পঞ্চায়েত। এই পঞ্চায়েতের 5 বছরের জন্য শাসনভার যখন মানুষ কোনো দলের কাঁধে তুলে দেয়, তখন সেই দায়িত্বের সাথে জড়িয়ে থাকে মানুষের আশা আকাঙ্ক্ষা আর অনেকটা ভরসা। সেই ভরসার মান কতটা রাখতে পারলো শাসক দল, নাকি বিরোধীরাই পাশে থাকলো সারা বছর, খোঁজ নেব। সরাসরি গ্রাউন্ড জিরো থেকে ট্রাইব টিভি রয়েছে মালবাজার মহকুমার নেওড়াভালি চা বাগানের। এটি কুমলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আমরা এই মুহূর্তে রয়েছি সেই নেওড়া নদী চা বাগান অঞ্চলে। ট্রাইব টিভি পৌঁছে গেছে কুমলাই গ্রাম পঞ্চায়েতের ডুয়ার্সের নেওড়া নদী চা বাগানে। আমরা সরাসরি চা শ্রমিকদের মুখ থেকে শুনবো তাদের কথা, তাদের চা পাওয়ার কথা। আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন এখানে অনেকজন চা শ্রমিক রয়েছেন এবং আমরা কথা বলে নেবো তাদের সঙ্গে। আপনার নাম? ফুল্লো মুন্ডা। কত বছর কাজ করছেন এই চা বাগান? 25। আপনাদের যে মজুরি ছিল আগে সেটা অনেকটা বাড়ানো হয়েছে, তাতে আপনারা খুশি? আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে? হ্যাঁ আছে। রেশন কার্ড আছে। রেশনে চাল ডাল পান? হ্যাঁ। আপনার নামটা? নামটা ফাতিমা বার্লা। কত বছর এখানে কাজ করছেন? শর্মাতি। আচ্ছা, আপনাদের এলাকায় এই 5 বছরে কি কি কাজ হয়েছে, আপনাদের আর কি কি কাজ হবে এলাকায়, মানে কি কাজ হওয়া দরকার, কি মনে করছেন? हम लोग का यहाँ पे तो ज़्यादातर रास्ता का थोड़ा मोड़ा काम हुआ है, उसके बाद बहुत कुछ काम बाकी है। जैसे कि हम लोग का यहाँ पे लाइट का बहुत ज़रूरी है, फिर रास्ता भी नहीं हुआ है ठीक से। उसके बाद हम लोग का यहाँ पे टॉयलेट रहने के लिए बहुत ज़रूरी है। हम लोग का यहाँ पे टॉयलेट रहने से बहुत असुविधा, नहीं रहने से बहुत असुविधा होता है। उसके बाद हो गया हम लोग का प्लस शिक्षा का भी थोड़ा असुविधा हो जाता है। शिक्षा के लिए शिक्षा का व्यवस्था अगर ठीक रहने से अच्छा होता। ট্রিটমেন্টের জন্য আপনারা কোথায় যান, সেটা কি ঠিকঠাক আছে ব্যবস্থা? हम लोग का राज्य सरकार बहुत अच्छा किया कि हम लोग का मल बाज़ार में हम लोग का बड़ा हॉस्पिटल खोल दिया, जिसके कारण यहाँ पे हर सुविधा मिलता है। इसके लिए हम राज्य सरकार को बहुत बहुत धन्यवाद भी देते हैं, क्योंकि उतना बड़ा हॉस्पिटल खोलने के लिए। और राशन के लिए तो उसके लिए बहुत दिल से धन्यवाद, क्योंकि मैं घर में हमारा अकेला काम है। अगर राशन नहीं मिलने से 2500 मिलता है हम लोग का 15 ही में, मैंने 15 दिन का काम में। अगर राशन नहीं मिलने के कारण हम लोग का परिवार बहुत असुविधा होता है खाने पीने के लिए। राशन के लिए हम राज्य सरकार को बहुत बहुत धन्यवाद देना चाहते हैं इसके लिए। बीते साल हम लोग का तो बीजेपी पंचायत है, बीजेपी रंजीता खालको। रास्ता तो टीएमसी सरकार किया है, हाँ, बोले जी के नेतृत्व में। রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এগুলো আপনারা পাচ্ছেন? लकी भंडार तो मैं पा रही हूँ, एसटी कास्ट हूँ, इसलिए मुझको 1000 रुपये करके मंथली मिल जाए। জয় জোহার প্রকল্প রয়েছে, সেই টাকা কি আপনারা পান? না, ওইটা তো বস করা পাই। আপনাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করছে? আমি 2 বোন, আমি আর আমার বোন আছে।
তো স্কুলে থেকে কোনো কন্যাশ্রীর টাকা, সবুজ সাথী, সাইকেল পাচ্ছেন? আমার বোন পাইছে সবুজ সাথী সাইকেল, আমি পাইছি কন্যাশ্রী, আমার বোনও পাইছে কন্যাশ্রী। আমার নাম অঞ্জলি ওরাম, কত বছর কাজ করছেন? 6 বছর। আপনারা যেখানে থাকেন সেই এলাকায় কেমন কাজকর্ম হয়েছে এই গত 5 বছরে? কাজ ভালো হইতেছে, কিন্তু হাজিরাটার একটু প্রবলেম। হাজিরা যেমন আছে ওইটু দিয়ে তো হয় না, এখনকার ইসে অনেক ইসে, তো একটু বাইরে গেলে একটু ভালো হইতো, 300 টাকা এরকম হইলে ভালো হইতো। আপনারা চা শ্রমিকরা কাদের সাথে রয়েছেন? মমতাদের। কেন, এখানে তো গত 10 বছর ধরে বিজেপির প্রার্থী জিতেছে আপনাদের এই বুথে, তাহলে কি বিজেপির নেতারা কাজ করেনি? করেনি, কি কি কাজ হয়নি এলাকায়? রাস্তাঘাট কিছু হয়নি, লাইট নাই রাস্তায়, আর পুরা কাদা রাস্তায়। আপনাদের ছেলেমেয়েরা কি স্কুল যায়? হ্যাঁ যাই। স্কুলে তারা কন্যাশ্রী, সবুজ সাথী পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান? না আমি পাইনি, না আমার 25 বছর হয়নি। সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাননি। আপনাদের পরিবারের আর কেউ কোনো প্রকল্পের আওতায় আছে? হ্যাঁ আছে, আমার শ্বশুর কি প্রকল্প পাচ্ছে? জয় জোহার পেনশন, রাশন। রেশনটা যে আপনারা পাচ্ছেন, আপনাদের উপকার হচ্ছে? হ্যাঁ অনেক উপকার হতেছে। আর আপনাদের এমনি চিকিৎসা ট্রিটমেন্টের কি ব্যবস্থা? ভালোই ভালোই আছে ব্যবস্থা। আপনারা পঞ্চায়েতে কাকে চাচ্ছেন? টিএমসি। আমরা শুনলাম সাধারণ মানুষ চা শ্রমিকদের অভাব অভিযোগের কথা, কিন্তু সারা বছর এই চা শ্রমিকদের সুবিধা অসুবিধায় পাশে থাকা ইউনিয়নের সেক্রেটারির সাথে কথা বলবো আমরা। আপনার নামটা? मेरा नाम विजयसन टोपो है। मैं बागान में नौरा नदी चा बागान में तृणमूल चा बागान श्रमिक यूनियन का सेक्रेटरी पोस्ट में हूँ। এই যে পঞ্চায়েত ভোট আসছে, পঞ্চায়েত ভোটে আপনাদের চা শ্রমিকরা কাদের সাথে রয়েছেন? हम लोग का बागान में पंचायत भोट में अभी तो हम लोग चारों पार्ट में देख रहे हैं कि चा श्रमिक सभी जन टीएमसी के ही सपोर्ट कर रहे हैं। আপনাদের এই এলাকাটায়, মানে যেখানে আপনাদের এই চা বাগান, সেখানে 10 বছর ধরে ক্ষমতায় বিজেপি রয়েছে, বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে এই বুথ থেকে, তো কেমন কাজ হয়েছে এলাকায়? बीते 5 साल से हम लोग के बूथ में बीजेपी का ये पंचायत है, अभी भी है वो लोग। तो हम लोग का इस बूथ में कुड़ी 161 पार्ट में हम लोग देखा कि वो लोग का कोई किस्म का हम लोग का गांव का आदमी लोग का कोई सुविधा नहीं दिया है। जो भी रास्ता सब बनाया है वो छोटा मोटा एक ठो रास्ता सब बनाया, ड्रेन भी बनाया, तो ड्रेन भी टुकड़ा टुकड़ा ड्रेन बनाया, अच्छा से बनाने नहीं सका, ढलाई उलाई भी ठीक से नहीं हुआ है। तो हम लोग कहना चाहेंगे कि वो लोग मैंने जो पैसा आया था काम करने के लिए, वो पैसा तो मैंने कम खर्च में रास्ता बनाया और ज़्यादा पैसा वो लोग अपना पॉकेट में रखा है। আপনাদের পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েতের তরফে কি কাজ করা হয়েছে এখানে? जी मैं समझा नहीं आपको। পঞ্চায়েতে তো ক্ষমতায় তৃণমূল কংগ্রেস রয়েছে, তো পঞ্চায়েত থেকে আপনাদের এখানে কি কি কাজ হয়েছে? हम लोग का बागान में हम लोग का टीएमसी तरफ से अभी हम लोग का मंत्री साहब जो है ब्लूचिक बड़ाई, उससे हम लोग गया था, हम लोग बागान का सभी जन ट्रेड यूनियन मिल के गया था, गाँव वासी सब मिल के गया था कि बोला जी कि हम लोग का बागान में बीजेपी का पंचायत है, हम लोग का बागान में कोई किस्म का काम नहीं हो रहा है। तो हम मंत्री से रिक्वेस्ट किया कि हम लोग का बागान में एक तो जो रास्ता है, तो सामने देखने को मिला है आपको, वो रास्ता बहुत ज़्यादा कादा ही होता था। तो हम लोग मंत्री से रिक्वेस्ट किया जी कि हम लोग का बागान में ये रास्ता देने से हम लोग को बहुत मैंने अच्छा होगा और गांव बसी के लिए बहुत सुविधा होगा चलने फिरने के लिए। तो हम लोग का मंत्री बुलचिक बड़ाई हम लोग का बागान में ये रास्ता दिया, बहुत अच्छा चीज़ किया है। मैं मंत्री को बहुत बहुत धन्यवाद जनाना चाहता हूँ। और हम लोग का बागान में मंत्री पीएचई का सौजल द्वारा भी दिया है, अभी 3 ठो रास्ता दिया हम लोग, फिलहाल में हो गया, रास्ता कंप्लीट हो गया है, कम से कम 60 लाख का रास्ता मिल गया हम लोग का। আপনারা শুনলেন এই নেওড়া নদী চা বাগানের চা শ্রমিকদের কথা। তারা যেটা জানালেন যে তাদের পারিশ্রমিক আগের থেকে অনেকটাই বেড়েছে এবং জনকল্যাণমুখী সরকারি যে প্রকল্পগুলি রয়েছে সেগুলিও পৌঁছে গিয়েছে তাদের ঘরে ঘরে। তাদের পরিবারের লোকজন, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলেমেয়েরা সেই সব প্রকল্পের আওতায় এসেছে, কিন্তু তাদের পারিশ্রমিক আরও কিছুটা বাড়ালে তারা অনেকটাই উপকৃত হবেন, এমনটাই দাবি চা শ্রমিকদের। না, আমার নাম রচিন্তা উরাও। এখানে যে গ্রাম পঞ্চায়েত, কুমলাই গ্রাম পঞ্চায়েত, সেখানে দায়িত্বে রয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এই বুথ, আপনাদের যে এই বুথ, সেখানে বিজেপি জয়ী হয়েছে। এবং এই যে 5 বছরে কতটা কাজ হয়েছে, কতটা কাজ করেছে বিজেপি নেতারা?
আমি যা দেখেছি, আমিও একজন ভারতের নাগরিক এবং আমিও একটা ভোট দিয়েছি, কিন্তু আমি যা দেখেছি বিজেপিরা এখানে কিছু কাজ করিনি। জিতলো বিজেপি গত বছরের ভোটের মধ্যে, কিন্তু যা করেছে আমাদের তৃণমূল কংগ্রেসই করেছে। আমি যা দেখেছি বা আমার এই রাস্তা যা হয়েছে, আমি তো এখানের বাসিন্দা, আমি এখানে যা দেখেছি কংগ্রেসই করেছে, তৃণমূল কংগ্রেস করেছে কাজ। তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে এখানে? তৃণমূল কংগ্রেস এখানে আমাদের এই রাস্তার ধারে যা রোড আছে এই রোড করে দিয়েছে, এবং ওই পাশের যা গ্রাম আছে ওই পাশের গ্রামেরও তৃণমূল কংগ্রেসই রোড করে দিয়েছে। এবং এখানে ওয়াটার ট্যাঙ্ক বসানোর মানে একটা হয়েছে, পাস হয়েছে, কিন্তু বসানো হয়নি, কিন্তু হবে আপাতত। আপনাদের যদি কোনো সুবিধা অসুবিধা হয় বিজেপি নেতারা পাশে থাকে? না না, আমাদের সুবিধা অসুবিধা বিজেপিরা কিছু দেখে না, কিছু করে না ওরা। এবারে গ্রামে পঞ্চায়েত ভোটের হাওয়াটা কোন দিকে? এখন তো মানে সব দিকেই এই তৃণমূল জিতবেই। যা মানে দেখেছি হাওয়াটা মানে এদিকেই আছে, তৃণমূল কংগ্রেসের দিকেই আছে। আপনাদের এলাকায় এখনো কি কি কাজ হতে পারে, কি কি অভিযোগ রয়েছে আপনাদের? এখন যা হয়েছে তার সত্ত্বেও মানে এখন তো যদি জিতে তৃণমূল কংগ্রেস জিতে, তা থেকে আমাদের অনেক আশা রয়েছে। আমরা চাই যে এই তৃণমূল কংগ্রেস ভালো করে মানে আমাদের যা বাগানের যত মানে লেবার আছে তাদেরকে একটু সাহায্য করবে, তাদের সুবিধা অসুবিধা দেখবে, এবং যাদের ঘরবাড়ি নেই তাদেরকে ঘরবাড়ি দেওয়ার কিছু সুবিধা যদি করে দেয় তাহলে আমরা খুব খুশি হব। এবং পরবর্তীকালে যদি আরও এর থেকে বেশি কিছু কাজ করে তাহলে আমাদের পক্ষে ভালো হবে। আপনার নাম? আমার নাম রোশন মুন্ডা। আপনি কি করেন? আমি ফ্যাক্টরিতে চাকরি করি। কোন ফ্যাক্টরি? আর এইখানে নেওড়া নদী চাই বাগানে। আপনি এখানে কত বছর ধরে বাস করছেন? আমার তো এখন শোষণ মানে আমার হচ্ছে ফ্যাক্টরিতে মানে কাজ করতেছি মানে 21 বছর হচ্ছে আর কি। আমার টোটাল হচ্ছে মানে আমার জন্ম সার্টিফিকেট নিয়ে বলতে মানে 37। আপনাদের হচ্ছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, কিন্তু আপনাদের বুথ অর্থাৎ 20-র 163 নম্বর বুথে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে গতবারের পঞ্চায়েত নির্বাচনে। কেমন কাজ হয়েছে আপনাদের এলাকায়? গতবার দেখলাম যে বিজেপি পার্ট আমাদের এইখানে থেকে জিতলো, কোনো কাজ ভালো হইলো না। কাজ আমি দেখতে পারলাম, আমি এইখানের বাসিন্দা, কাজ ভালো হইলো না, কাজ যে কোনো কাজ করলো ভালো হইলো না, এটা আমি বলতে পারি। আপনাদের বিভিন্ন সময় যে এলাকায় সুবিধা অসুবিধা, আপনারা কখনো কোন এলাকায় কোনো বিজেপি নেতাকে দেখেছেন? না, কোনো অসুবিধা হইলে ডাকলে কোনো অসুবিধা আসে না, ওরা বড় নেতা হয়ে ফির আসে না এরা। তাহলে আপনাদের সুখে দুঃখে আপনারা সুবিধা অসুবিধা কথা কাকে জানান? আমাদের তো এখন তৃণমূল দাঁড়াইছি আমরা, এখন রাজা শর্মাকে এখন আপাতত এখন ওকে নিয়ে আমরা আপদ বিপদ যে কিছু হয় ওকে দিয়ে জানাই আমরা। এলাকায় কি কি কাজ বাকি রয়েছে, মানে আপনারা চান যে এই সামনে যে পঞ্চায়েত ভোট কি কি কাজ হোক এলাকায় চান আপনারা? আমরা তো চাই যে কাজ ভালো হোক, মানে একটু ড্রেনের কাজ, একটু রাস্তাটা ভালো হোক, এটা আমরা চাই। লাইট, একটু সোলার লাইট যে আপনাদের মানে আমাদের থেকে যে পাওয়া যায় ওইগুলো আমাদের চাই। এই তৃণমূল কংগ্রেসের আমলে আপনাদের চা বাগানের মজুরি অনেকটাই বেড়েছে, এতে কি আপনারা সন্তুষ্ট? মজুরি তো বাড়িয়েছে, কিন্তু এখন দেখলাম যে এই ইলেকশন মধ্যে যে মজুরিটা আটকায় দিছে। 18 টাকা বাড়ছিল, কিন্তু পয়সাটা দিল না আর কি। 1 জুন থেকে হয়েছিল 18 টাকা করে, কিন্তু 18 টাকা করে দিল না আর কি। মানে এই ইলেকশন করে এটা কি হবে এখন আমি বলতে পারতেছি না, কিন্তু এরা আটকায় রাখছে এইগুলা টাকা। কিন্তু ইলেকশনে আমাদের দিদি যা বলছিল এটা হয়ে যাবে, মানে একবারে 250 টাকা করে হয়ে যাবে মজুরিটা, এইটা বলছিল। আপনারা কি আশা রাখছেন তাহলে এই 5 বছরে মজুরি বাড়বে? হ্যাঁ, আশা রাখছি। দিদিকে যখন আমাদের এখন ভোটে ওনাতে করব, তখন আমাদের আশা আছে কি 250 টাকা করে মজুরিটা হবে। মুখ্যমন্ত্রী চা সুন্দরীর ঘরের কথা বলেছেন, সেই ঘর কি আপনারা পেয়েছেন? না, কেউ পায় নাই এখনও। বাগানে আমি এতদিন থেকে কাজ চলতেছে আর কি, সব বাগানে চলতেছে, কিন্তু কাজ আমাদের এইখানে মানে 21 মানে কত পার্ট রে 61 পার্টে কোনো কাজ মানে আমাদের এইখানে পাইনি। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য।
এই গ্রাম পঞ্চায়েত কুমলাই গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে তৃণমূল কংগ্রেস থাকলেও এই বুথে 20-র 161 নম্বর বুথ, এখানে কিন্তু দায়িত্বে রয়েছে বিজেপি। গত বছর এই বুথ থেকে কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন, কিন্তু সেই বিজেপি পরিচালিত বুথ কিন্তু সেখানেও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অর্থাৎ পঞ্চায়েত থেকে তাদের এখানে পথশ্রী প্রকল্পে রাস্তা করে দেওয়া হয়েছে এবং সেই রাস্তা পেয়ে খুশি তারা। এছাড়াও জলের বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু বিজেপি নেতাদের প্রতি তাদের ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখলেন তারা জানালেন তাদের বিভিন্ন সুবিধা অসুবিধায় সুখে দুঃখে পাশে ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপির নেতারা তাদের খোঁজ নেয়নি এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজা শর্মা, কুমলাই অঞ্চল প্রেসিডেন্ট। এই যে আপনাদের কুমলাই গ্রাম পঞ্চায়েত 5 বছর আপনারা কাজ করেছেন, আবারও সামনে পঞ্চায়েত ভোট, 5 বছরে কি কাজ হয়েছে? কুমলাই অঞ্চলে এখন দিদির হাত দিয়ে মমতা ব্যানার্জির উন্নয়ন যে এখন বলে শেষ করা যায় না। বিগত দিনে আমাদের কোনো কাজ হয় নাই। 2011 পরে আমরা বিশেষ করে রাস্তাঘাট প্রচুর পরিমাণে হচ্ছে, এখনও হয়েছে, আবার হবে। আমাদের অনেক প্ল্যানে আমরা এমডিডি থেকে শুরু করে এসজেডিতে আমাদের আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে শুরু করে আমরা অলরেডি প্ল্যান প্রোগ্রাম দিয়েছি, টেন্ডার হয়েছে। হঠাৎ করে নির্বাচন ঘোষণা হয়, সেটা আটকে গেছে, আগামীতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পিএইচির মাধ্যমে আমরা ইমিডিয়েটলি ইতিমধ্যে আমাদের কুমলাই অঞ্চলে 21 কোটি টাকার টেন্ডার হয়ে গেছে। তো এই কাজটা হয়তো আমরা শুরু করতে পারি নাই, নির্বাচন ঘোষণা হওয়ার পরে আমরা এটা নির্বাচনের পরে আমরা শুরু করি। এই সামনেই পঞ্চায়েত নির্বাচন, আপনারা নিশ্চয়ই প্রচার শুরু করে দিয়েছেন ইতিমধ্যে, মানুষের সমর্থন কেমন পাচ্ছেন? শুনুন, আমাদের প্রচার অলরেডি 2 মাস থেকে শুরু হয়েছে আমার নেতৃত্বে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, এটা আজকে শুধু আমরা ক্যান্ডিডেট ডেকেছিলাম, আর আজকে যদি আমরা সব জনগণ সব কর্মীকে ডাকতাম তাহলে এখানে জায়গা দেওয়ার মতো অবস্থা থাকতো না। আমরা চাচ্ছি কেউ এখানে এখন সময় নষ্ট করে লাভ নাই, নিজের এলাকা গিয়ে নিজের সংসদে জয় নিশ্চিত করতে হবে, সেটাই আমাদের মূল লক্ষ্য। কিছুদিন আগেই এখানে তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে একবারে পাহাড় থেকে সমতল নবজোয়ার যাত্রা করেছেন। এত বড় একজন রাজনৈতিক নেতৃত্ব একবারে মাটিতে নেমে মানুষের সঙ্গে জনসংযোগ করেছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে এটা নবজোয়ার, বুঝতে পারছে যে এখানে যত আছে সবাই নবজোয়ারের ফল। আজকে উনি যে ওনার মস্তিষ্ক কল্পনা যে হচ্ছে নবজোয়ার, খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং প্রতিটা আমরা মানুষের ঢেউ, সেটা মানুষ বেরিয়েছিল সংবাদ দেওয়ার জন্য আমার দলের জন্য, এবং নতুন নতুন লোক আজ তৃণমূলে আকর্ষিত হচ্ছেন এবং যারা বিজেপিতে নমিনেশন দিয়েছেন তারা নিজ স্বেচ্ছায় গিয়ে কালকে উড্রোল করেছেন। তো এইটা আছে বিশাল দৃষ্টান্ত। জনগণ বলছে দিদির কাজ। শেষ কথা, মানুষ আজকে প্রচুর পরিমাণে উন্নয়নমূলক পরিকল্পনা বাড়িতে ঢুকেছে এবং তারা খুশি। আগামী দিনে প্রত্যেকে দল নির্বিশেষে কাউকে বাদ দিয়ে তারা সব সম্প্রদায়ের মানুষ এক কাটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দিদির নেতৃত্বে শান্তি। সব সম্প্রদায়ের মানুষ আজকে এক ছাতার তলায় আছি, এইটা বড় আমাদের এক্সাম পাওনা, এবং আগামী দিনে মানুষ এই দেখে আমাদেরকে ভোট দেবে। আমার নাম হচ্ছে সুনিতা মুন্ডা, আমি কুমলাই অঞ্চলের 20-162 বুথ প্রেসিডেন্ট। আর আমাদের বাগানে 4টা বুথ আছে, 4টা বুথে 4টা পঞ্চায়েত আমরা নমিনেশন দিয়েছি টিএমসি থেকে। আর বিরোধী দলও 4টা দিয়েছিলেন, কিন্তু ওইখান থেকে বিরোধী দল যে বিজেপি প্রার্থী ছিলেন ওরা নিজের ইচ্ছায়, আর মমতা ব্যানার্জির দিদির যা প্রকল্প হয়তো ভালো আছে, ওরা নিজের ইচ্ছায় দুজনই উইথড্র করেছে। আর আমাদের দুইজন জিতা পঞ্চায়েত এখানে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছে 163 পাটের 163 পাটের বিজয়ী বিনোদ ওরা যে বিজয়ী হয়েছেন, আর আমাদের 161 পাটের কল্পনা ওরা। আমরা কথা বললাম কুমলাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বদের সঙ্গে, তাদের গলায় এই পঞ্চায়েত ভোটের আগে যথেষ্ট আত্মবিশ্বাসের সুর দেখতে পেলাম আমরা। তারা জানিয়েছেন যে এই এলাকায় পঞ্চায়েত ভোটের আগে 5 বছরে যথেষ্ট কাজ হয়েছে এবং পরবর্তীতে আরও কাজ হবে, এমনটাই জানালেন তারা। পাশাপাশি তারা জানালেন যে চা শ্রমিকদের উন্নয়নের কথাও ভাবছে তাদের সরকার। তৃণমূল নেতার গলায় আত্মবিশ্বাসের সুর শোনা গেলেও হাল ছাড়তে রাজি নয় বিজেপি সিপিআইএম। তারা কি বলছেন শোনাবো আপনাদের।
শাসক দলের নেতাদের আত্মবিশ্বাসের সুর আমরা শুনেছি, কিন্তু আমরা এই মুহূর্তে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত। আমরা কথা বলে নেব তার সঙ্গে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, মানুষের সমর্থন কেমন পাচ্ছেন? যথেষ্ট পাচ্ছি আমরা সমর্থন, কারণ 2018 সালে মালবাজারের এলাকার মানুষরা ভোট দিতে পারেনি। এখানে মালবাজারের যে পরম্পরা, মালবাজারের যে ইতিহাস, সেটা লঙ্ঘিত করেছিল, কালিমালিপ্ত করেছিল শাসক দল তৃণমূল। এখানে কেউ নমিনেশন দিতে পারেনি, কেউ দাঁড়াতে পারেনি, যার ফলে 10 বছর তৃণমূলের যে অপশাসন তার বিরুদ্ধে মুখিয়ে আছে মানুষ ভোট দেওয়ার জন্য। তাহলে আপনারা আশা রাখছেন যে আপনারা ক্ষমতায় আসতে পারেন? বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তো আমরা আসতেই পারি ক্ষমতায়, যদি সঠিকভাবে ভোট হয়, যদি ঠিকমতো নির্বাচন আধিকারিকরা ভোট করতে পারে, তাহলে আমরা অবশ্যই আশাবাদী। যদি আপনারা ক্ষমতায় আসেন, এই এলাকায় কি কি কাজ করবেন আপনারা? আমরা প্রথমেই যেটা করব, 100 দিনের যে কাজ আছে সেটা 200 দিনের দাবি আমাদের থাকবে, আমাদের করব। এবং জব কার্ড যারা গ্রাহক তাদের হাতেই থাকবে। এবং আবাসন যে প্রকল্প, গোটা পঞ্চায়েত এলাকা, গোটা পশ্চিমবাংলার পঞ্চায়েত এলাকায় দুর্নীতিযুক্ত, যারা বাড়ি যাদের প্রয়োজন, যারা বাড়ির ভাঙা বাড়িতে থাকে, প্লাস্টিক টাঙিয়ে থাকে, তাদের বাড়িঘরটা যারা ন্যায্য, যে সে গরিব মানুষ তৃণমূলের হোক, সে গরিব মানুষ সিপিএমের হোক, সে গরিব মানুষ কংগ্রেসের হোক, সে গরিব মানুষ বিজেপির হোক, যারা গরিব মানুষ তারাই পাবে। আমরা এইগুলো গ্যারান্টি করবো আর কি, যেগুলো আসে। এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই বিষয়গুলো, এবং আমাদের গ্রামের যে দীর্ঘদিন থেকে যে সমস্ত রাস্তাঘাটগুলো কাঁচা পড়ে আছে সেগুলো পাকা, এগুলো করবো, আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি। এখানে নমিনেশনে কোনো অশান্তি হয়েছে? এবার এখানে নমিনেশনটা ভালো মতো হয়েছে, কোনো সমস্যা হয়নি। এখানে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষ থেকে, মাল এরিয়া কমিটির পক্ষ থেকে এখানের পুলিশ এবং প্রশাসনকে আমরা অভিনন্দন জানাই। গতবার যে ঘটনা ঘটেছিল, গতবার যে এটা র্যানশেক করেছিল, মালবাজারের ইতিহাসে কালিমালিপ্ত করেছিল, কারণ যারা আমরা গেছিলাম নমিনেশন নিয়ে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, মারধর করে ফেলে দেওয়া হয়েছিল, মিথ্যা মামলায় কেস করা হয়েছিল, সমস্ত রকম অপচেষ্টা যা করার চেষ্টা করেছিল, ওরা সেটা সাকসেস ছিল গতবার, আমাদেরকে ওরা ঢুকতে দেয়নি। এবার সেটা হয়নি। দেখা যাক, আমরা অভিনন্দন জানাবো শেষ অবধি, যদি নির্বাচনটা ভালো মতো করতে পারে পুলিশ এবং প্রশাসন। কি আশা রাখছেন, নির্বাচনও শান্তিপূর্ণ হবে? নমিনেশনের পরবর্তীতে আমরা উইথড্র ডেটের সময় যা দেখলাম, যে গোটা পশ্চিমবাংলায়, তৎসহ আমাদের এই এরিয়া কমিটিতে, আমাদের বাগড়াকোটের আমাদের এক যে ক্যান্ডিডেট, তাকে ভয় দেখিয়ে উইথড্র করা হয়েছে। তার ছেলে বিদেশে থাকে, দুবাইতে থাকে, সেখান থেকে তার বাবা মাকে ব্ল্যাকমেল করানো হয়েছে যে তোমরা যদি নির্বাচনে দাঁড়াও তাহলে আমি এখানে আমরা আত্মহত্যা করব। সেই জন্য এইসব ভয় দেখানো, বাড়িঘরকে আগুন দিয়ে দিবে, তারপরে ভাঙচুর করবে বাড়িঘর, এইসব ভয় দেখানো হচ্ছে। আমরা ভেবেছিলাম যে তৃণমূল গতবারের 18 সালের নির্বাচন থেকে শিক্ষা নেবে, কিন্তু দেখলাম যে না, এরা যেরকম সেরকমই আছে। সব কয়েনেরই একটা উল্টো পিঠ থাকে। শাসক দলের নেতারা গত 5 বছরে কেমন কাজ করেছেন শুনবো তার মূল্যায়ন বিজেপি কনভেনারের কাছ থেকে। আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন, আপনার নামটা? আমি রাকেশ নন্দী, আমি ভারতীয় জনতা পার্টির মাল বিধানসভার কনভেনার। সামনেই পঞ্চায়েত নির্বাচন, সব দলই প্রচার করছে, আপনারাও করছেন নিশ্চয়ই। কেমন সাড়া পাচ্ছেন মানুষের থেকে? মানুষ দেখুন, এই যে সরকার চলছে এবং গ্রাসরুট লেভেলে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং তৎসাথে আর কি আমাদের যে রাজ্য প্রশাসন, মানুষ বিরক্ত। কারণ আমরা যে দেখতে পাচ্ছি যে দুর্নীতি বিভিন্ন জায়গায়, যে আজকে চাকরি চুরি হয়ে যাচ্ছে, মানুষের অধিকার হনন হচ্ছে, সামান্য প্রধানমন্ত্রী যে আবাস যোজনা ঘর মানুষ ঠিকমতো পাচ্ছে না, মানুষের যেগুলো বেসিক নিড সেগুলো মানুষ পাচ্ছে না, সেগুলো না পেয়ে মানুষ তিতিবিরক্ত। সেখানে মানুষ যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়, মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে, মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে, মানুষ ভারতীয় জনতা পার্টিকেই বিজয়ী করবে। তৃণমূলের নবজোয়ার যাত্রা কিছুদিন আগে একটা কর্মসূচি হয়েছে, সেখানে গিয়ে কি কোথাও গিয়ে তৃণমূল এগিয়ে গেল কিছুটা এই কর্মসূচির জন্য? আমরা তো নবজোয়ার যাত্রায় দেখতে পেলাম যে ব্যালট চুরি হলো, ব্যালট ওখানেই আমরা যে বিগত 18 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেটার মহড়া ওই নবজোয়ার কর্মসূচিতে দেখতে পেলাম। আর নবজোয়ার কর্মসূচি নিয়ে আমার একটা বক্তব্য নবজোয়ার কর্মসূচিতে যিনি ওখানে নেতৃত্ব দিচ্ছিলেন, উনি আমাদের বাংলার কোন পদে আছেন? উনি কোন পদে আছেন? আমি এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে করতে চাই যে উনার জন্য যে পুলিশি ব্যবস্থা,
যে আপনারা আমাদের যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকায় যে পুলিশি ব্যবস্থা কেন করা হয়েছিল, এই প্রশ্নগুলো আমরা রাখতে চাই। এবং নবজোয়ার কর্মসূচি কি কোনো সরকারি প্রোগ্রাম ছিল? সেখানে যে পুলিশের অ্যারেঞ্জমেন্ট, সেখানে যে নানান রকমের যে মানুষের যে ইনভলভমেন্ট করা হয়েছিল, সেগুলো কিসের জন্য করা হয়েছিল? এবারের পঞ্চায়েত ভোট নিয়ে কতটা আশাবাদী আপনারা? আমরা 100% আশাবাদী। আমরা মাল ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমাদের হচ্ছে সংগঠন শক্তিশালী। আমরা প্রত্যেকটি জায়গায় ভালো মতো নমিনেশন করেছি এবং আমরা আশাবাদী অনেকগুলো গ্রাম পঞ্চায়েত আমরা দখল করতে পারবো এবং আমাদের প্রধান গঠন হবে। এবারে যদি আপনারা ক্ষমতায় আসেন কি কি উন্নয়নের কাজ করবেন? দেখুন, বেসিক যেটা নিড মানুষের, আমাদের যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনার যে ঘর, মানুষের যে বেসিক নিড যেগুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। একটা পঞ্চায়েতের যেগুলো কাজ, একটা মানুষের কাছে যে সরকারের যে সমস্ত যে প্রকল্পগুলো আছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, সেগুলো মানুষের কাছে যারা নিডি, যারা হচ্ছে মানে অ্যাকচুয়াল প্রাপক, তাদের কাছে পৌঁছে দেওয়া। সেটা হচ্ছে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন, তারা মানুষের কাছে সেগুলো পৌঁছে দেবেন। এবং তার বিনিময়ে বর্তমানে যে যারা যে প্রতিনিধি আছেন, তারা যে কাটমানি নিচ্ছেন, এটা তো প্রমাণিত, বিভিন্ন জায়গায় প্রমাণিত, বিভিন্নভাবে প্রমাণিত। সে কাটমানির বিনিময়ে পৌঁছে দিচ্ছেন বা কোনো জায়গায় পৌঁছায়নি, সেটা কাটমানির যে প্রথাটা, সেই প্রথাটা বন্ধ হবে গ্রাম বাংলা। আপনারা শুনলেন যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিজেপি এবং সিপিআইএম নেতাদের বক্তব্য। কেউ কাউকে 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দিতে রাজি নয়। শাসক বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই। উত্তর দেবেন মানুষ পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত ভোটের ডঙ্কা বেজে গিয়েছে। শাসক বিরোধী দুই শিবিরেই সাজো রব। আমরা কথা বললাম এই কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া নদী এলাকার মানুষজনের সঙ্গে। শুনলাম তাদের অভাব, অভিযোগ, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়ার কথা। কিন্তু এই ভোটের প্রচারে চোখ ধাঁধানো চমক আর প্রচারের পুলিতে কি ভুলবে বাংলার মানুষ, নাকি শেষ কথা বলবে কর্মফল? 8ই জুলাই উত্তর দেবে বাংলার মানুষ। ক্যামেরায় সৈকত দত্ত রায়ের সঙ্গে অনন্যাদের রিপোর্ট, কুমলাই গ্রাম পঞ্চায়েত।